যাবটে যখন পৌঁছে গেছে আর বিলম্ব করবো না, জটিলা বলে একবার ডাক দিয়ে দেখি দেখি আমার জটিলা বলে সাড়া দেয় কি। বলি ও জটি, জয় শ্যামা জটিল, জয় শ্যামা জয় শ্যামা। কোন আট করেছি আমি আট করেছি? কোন ঝাঁটা খাও গেছি? আমি ঝাঁটা খাও কিচ্ছি? কোন সর্বনাশী? আমি সর্বনাশী। তোমার পর্দা দেখে আমি অবাক হয়ে যাই। এই যাবটে আমার নাম ছিল বাঘে করতে এক ঘাটে জল খায়, আর কোন আট কুড়িরা কোন ঝাঁটা খাও গেছি আমার নাম ধরে রাখা। তোর স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাই। আমার মেয়েটা এপাড়া সেপাড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সারাদিন সারা রাত ফোন নেই থাকে, আর এই যাবটে আমার নাম ধরে ডাকতে শুনতে পায় না। পাবে কি করে? আমি যেমন আমার মেয়ে তেমন। কার শাশুড় কি করছে, কার বৌমা কি করছে, এটাই তো আমার মামের অভ্যেস। আর কার আমার ছাতির পাটা আমার নাম ধরে ডাকা। বলি নাম ধরে কেটা, বলি কার আমার বুকের পাটা নাম ধরে কেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা 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 নাম ধরে কেটা। মা কুটিলে গো, বলি ও মা, এই ভদ্রবেলা সারা বছর চেঁচাচ্ছ কেন বলো তো? একটু শান্তিতে বসে সিরিয়ালে দেখতে দেবে না? কোথায় ভাবলাম একটু বসে বসে সিরিয়াল দেখবো, না দুদণ্ড বসতেও দেবে না, ঘুমোতেও দেবে না, শুতেও দেবে না। আমার তো আমার মায়ের মেয়ের সুখ সহ্য হচ্ছে না। কি হয়েছে নাকি বলো মা? তোর মুখ পুড়িয়া মারি আমি। আরে এই যাবটে আমার নাম ধরে কে তুই শুনতে পাস না? শোন বুঝে ওই ঝাঁটাটা আছে না, ঝাঁটাটা হাতে করে নিয়ে কার এমন স্পর্ধা, ছাতির পাটা আমার নাম ধরে ডাকা, একটু এগিয়ে দেখ। কি বললে? এই যাবট ভাজের কারো সাহস হয় না আমার মা মেয়ের উপরে কথা বলা? তুমি কিনা বলো নাম ধরে ডাকাডাকি করছে। বলি ও মা, তুমি যখন বলছো মা, আমি একটু এগিয়ে গিয়ে দেখছি মা, দেখছি। কিসের সঙ্গে ধাক্কা লাগলো বলে মনে হলো না? এই ভদ্রপুর বেলা আবার কার সঙ্গে ধাক্কা লাগলো? কাউকে তো দেখতে পাচ্ছি না, অথচ ধাক্কা লাগলো। কিন্তু কিসের সঙ্গে ধাক্কা লাগলো বলুন তো? ওই আমার মায়ের কাণ্ড কারখানা দেখেছো মা? আমার মা গো মা জটিলা নাম ধরে ধরে একেবারে পাড়া মাথায় করে দিয়েছিল। ওরে কুটিলে কোথায় গেলি রে, মরে নাকি গেলি? মায়ের কাণ্ড দেখো, দেখলেই মাথা থেকে পা অবধি একেবারে জ্বলে যাবে। আমার তো একেবারে জ্বলে যায়। সামনে ওঠনের সামনে কোথায় থানার বস্তা, কোথায় কোণের বস্তা, কোথায় ঘুটার বস্তা রেখে দিয়ে চলে গেছে। বলে যা তো কুটিলে বাইরে কে এসেছে দেখে আয়। আচ্ছা মা বলুন তো, সে ধানের বস্তা হোক আর কুড়োর বস্তা, বস্তা তো কখনো নড়ে না চড়ে না, কিন্তু কোথাও বলে না। কিন্তু যার সঙ্গে ধাক্কা লেগেছে সে আবার মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠে। কিন্তু ধাক্কাটা লাগলো কার সঙ্গে? দেখতে তো কাউকে পাচ্ছি না। না বুড়ি পড়েছে তোমার হাহাকার হাসট, মাঝে মাঝে কান্নাকাটি শব্দ। না তোমার কাছে একটু দরদ নেই যে বুড়া লোক পড়েছে, কথা একটু ধরে তুলে দিব। না চলতে গিয়ে হয়তো ধাক্কা লেগে পড়ে যেতে পারে, বা হয়তো কেউ ধাক্কা দিয়ে দিতে পারে না। আমি হলাম বৃন্দাবনের বুড়ি, ধাক্কাটা দিল কে? মানে জটিলার বাড়িতে ষাঁড় পালছে না, কি বলা দেখি না, ছাড়ে গুতাইল না। আরে মাঝে মাঝে কি আবার কথা বলা শব্দ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। দেখি তো কিন্তু ধাক্কা লাগে কি? হে বদগুলো কার খেয়ে দে, মরতে স্বাদ নাই এই বল। তুমি দেখতে পাচ্ছ না চারটা চারটা চকলেট? বলি পড়ার মুখে তুই দেখতে পাচ্ছিস না? তুই দেখতে পাচ্ছিস? সাহস তো কম না, আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে তুমি আমাকে দেখতে পাচ্ছ না, সে ধাক্কা দিয়ে দিচ্ছ। চারটা চোখ লাগিয়ে রেখেছি তবুও দেখতে পাচ্ছ না, সে ধাক্কা দিয়ে দিস। দেখলে আমার সত্যি সত্যি গা জ্বলে যায়। যত দোষ করো মুখ যতদিন এর দোষ সব মাপ। এই ভদ্রপুর বেলা এসে জুটে বসেছে, আবার এসে ধাক্কা দিয়ে দিচ্ছ। একটু দাঁড়া না, তোর এত মুখ কেন লে? 1 কিলো ধান দিলে 10 কিলো খই দিবে।
যা অবস্থা। আরে হবে না তো এর কি, যাবটে হবে না বৃন্দাবনে তো কি কি? সবার মুখ এরকম? আরে সবাইয়ের বলতে আমার একটু বেশি। বেশি আর বলুন আমার নাম না, না তুই আমাকে ধাক্কা দিলি, তুই আবার আমাকে কথা শোনালি, হ্যাঁ? মুখ সামলে কথা বলবো বলে দিলাম। আসলে কি হয়েছে জানিস তো, এই জটিলার বাড়িতে গোয়াল কাটার জন্য আছিস তো, তাই এত বড় বড় কথা কি বল। বলো তুমি, কি বলো তুমি? আমি গোয়াল কাটার জন্য হ্যাঁ, আমি কাজের মেয়ে, কাজের মেয়ে। মুখ সামলে কথা, তোমায় আমি ঘর বাড়ি থেকে বের করো। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকে চাকরানি বলে সাহস দেখাচ্ছ। কাজের মেয়ে বলছো, তোমার সাহস হয় কোত্থেকে? এই ভদ্রপুর বলে এসেছে, সাহস হয় কোত্থেকে? চাকরানি বলছে, আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকে চাকরানি বলে। না না, বুড়া লোকের সব দোষ। হ্যাঁ, কিরকম কাজের মেয়েটা কিরকম? আবার মুখ সামলে কথা বলবে বলে, তোমার কাজের মেয়ে বলে অপমান করবে না। তুই কাজের মেয়ে নয়? না। আমি এই বাড়িতে এমন মেয়ে কোনোদিন দেখিনি। দেখতে তোমায় হবে না। আমার দেখে মনে হচ্ছে কাজের মেয়ে গোয়াল কাটার জন্য দেখি। আবার মুখ সামলে কথা বলবো বলে আচ্ছা, ঠিক দিলাম। আছে ঠিক আছে, তোর নামটা বল, আমি জটিলাই তো ঠিক বসে আছে আছি। ঠিক আছে, তুমি পরিচয় শুনতে চাও? একটু লানিসটা এ পরিচয় শুনতে চাও তাহলে শোনো আমার পরিচয়। বল না তুই দেখি। তুমি হ্যাঁ বল না। এতক্ষণ ধরে হ্যাঁ যার বাবা, নাম ধরে আমি জানো এই ডেকেছিলি, আমি তার মেয়ে কুটি লাগাবো। দেখেছো মা, এক্ষুনি এই বুড়ি এসে আমার সঙ্গে পায়ে যদি পা বাঁচায় তুলে এই বুড়ি ঝগড়া বাঁচাবে। বাঁধিয়েছিল। আমার নাম কুটিলা বলে দিলাম, জলে আগুন লাগিয়ে ছাড়বো। বাবা, জলে আগুন লাগিয়ে দেবে, গ্যাসের যা দাম বাড়ছে, জলে আগুন লাগাবে মানে আর গ্যাসের দাম কমে যাবে। না না, এই জন্য বলে যেখানে বাঘের ভয় সেখানে বুড়ি সন্ধ্যা হয়েছে। মানে যেখানে মানে যাবটের পর ধরে আসতেছিলাম, আমি একবার বাঘের মুখে পড়ে গেছি। কারণ বুড়ি বলে কি দুল বলতে নাই, তুমি পাশা পড়বো, আমি দুল বললে অসুবিধা। হ্যাঁ না, বুড়ি বলে কি সাজুগুজুর দরকার নেই, তাহলে কি গামছা পরে চলে আসবে নাকি, কাপড় চুপড়ি করবে না? অবস্থা দেখো। আর বুড়া লোকের সাজার শখ হয় বেশি, ঝগড়া করে বেটা বৌমার সঙ্গে, তনে করে রুমুকে দিবি। আর ব্যাপারটা হয়েছে কি, তাহলে তুই জটিলের মেয়ে কুটিলে। আস্তে আস্তে বলতে পারি না, আস্তে আস্তে বলতে পারি। আস্তে আস্তে হ্যাঁ। আস্তে আস্তে বলবো, তোমার সম্মান দিয়ে কথা বলবো। আমি কোথেকে জুটে বসেছে ভর দুপুর বেলা এসে আমার পায়ে পা তুলে ঝগড়া ওইখানে লাগিয়েছে। সবাই আবার বলছে বলে না, আস্তে কথা বল। ওই জটিলার বাড়ি যাচ্ছে তো, ওর বাড়ি একটা মেয়ে আছে গো। থামলে কেন গো? তা যেটা বলছে সেটা তো বলা যাবে না। হ্যাঁ? সবাই বলছিল তুই কি ভালো। ও সেটাই বলো, আমি আবার কি ভাবছি জানো, এই পাড়ার মেয়েদের পেয়ে হ্যাঁ। নিশ্চয়ই আমার মা মেয়ের নামে কিছু না কিছু একটা গন্ডগোল না পাকিয়ে না, দিয়ে কোনো আসে। গন্ডগোল নয়, সবাই বলছিল যেমন লাউয়ে তেমন। এই, এই, একবার মুখ সামলে কথা বলবে। আমি যেমন আমার মা তেমনি। আর তোর মা তুমি যেমন- আবার কি উল্টো পাল্টে কথা বলছো উল্টা কেন? পাল্টা না, তোর মাও ভালো। আর আমিও ভালো, সেটাই বলো। সে যাই হোক, তুমি তো অনেকক্ষণ ধরে এসেছো, অনেক বড় বড় কথা বলেছো। আমি এক ফোঁটা রাগ করিনি, কিচ্ছু বলিনি। কিন্তু এবার কি বলি জানো? কি? এই তুমি আবার কি? আমি কি জানি, তুমি কি জানো? তুমি আমার কে হও, আমি তোমার কে হই। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আমি তোমার কে হই, তুমি আমার কে হো, আমি তোমার কে হই, তুমি আমার কে হো। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। জানি না কেন আমি জানি না, কিসে নেশায় তোমায় ছেড়ে থাকতে পারি না। জানি না কেন আমি জানি না, কিসের নেশায় তোমায় ছেড়ে থাকতে পারি না। আমারও তো মাঝে মাঝে তাই তো মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কি হও, আমি তোমার কি হই, তুমি আমার কি হও। আমি তোমার কি হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তাই
তাই তো দেখি আমার কি মনে হয়েছে জানো তো, কি? তোমার সঙ্গে আর আমার সঙ্গে রক্তে রক্তে রক্ত টান রে। এ কি মেয়েছে না বলো দেখি। কেন আমি তোমার কি করেছি শুনি? না না, শুধু ধাক্কা মেরে ফেলে আমি দিচ্ছি। তোমার ধাক্কা মেরেছি? না, না, নিজের বুড়া লোকের বয়স হাড় হয়েছে। ভেঙে গেল, জয়েন হয়ে এই, গেল। এই, তোমার বয়স হয়েছে, তুমি নিজের বেলা নিজে ধরে রাখতে পারছো, তুমি আমায় বলছো আমি তোমার ধাক্কা মেরেছি? ও, আমি আমি আমার এত বেল সুন্দর তোমার সঙ্গে ব্যবহার করছি তাও তোমার না পছন্দ না, হচ্ছে? খুব সুন্দর ব্যবহার করছিস। এ তাহলে তুই জটিলার মেয়ে। কুটিলে গা কুটিলে এবার ও সোনামণি, আমার মনে এ ঢং দেখো একবারে আধিক খেতে আমার একেবারে সহ্য হয় না। ঢং তো নয় একবারে ইট ভাটাচ্ছ। নিয়ে আগুন এটা আদর আল্লাহ করতে দিবি তোর মায়ের যে এই হ্যাঁ। এসেছো তো অনেকক্ষণ ধরে। তবে এসে দিয়ে তোমার একটা- পরিচয়টা ভালো করে বলো না তুমি আমার ও, কে আমার হও? পরিচয়? আর তোমার পরিচয়? আমি হলাম এই বৃন্দাবনে, এই বৃন্দাবনের বড় আই। বৃন্দাবনে বড় গাই? তোর মুয়ে পড়ে যাও। তুমি তো নিজেই বললে আমি বৃন্দাবনে বড় গাই। আমি আমার মাকে বলবো কি? বৃন্দাবন থেকে বড় গাই এসেছে, হ্যাঁ। দুধ দুয়ে বিক্রি করে নাও। কি মেয়েছে না বলে আমি নাকি গাই মোর দুধ দুয়ে লিবি, 2 লিটার সরষার তেলে সব দিয়ে লিবি যা। সে যাই হোক, তাহলে ভালো করে বলো কে হো? আমি হলাম তোর মায়ের বোন, তোর মাসি। ও তুমি আমার মাসি? তুমি তো সেটা আগে বলবে, কিন্তু তুমি যদি মাসি হও আমি কিন্তু তোমার সঙ্গে একেবারেই কথা বলবো না। আরি আরি আরি। এ কুটিলে শোন, কেন কি আরে হয়েছে? কিসের, আমি তোর বাড়ি খাবো না এখানে। এই যে গণেশ পূজা কমিটি আরে তোমার জন্য আমি ব্যবস্থা করিও নি। দরকার নেই, আমি গণেশ পূজা কমিটি ওখানে বলেছে হবে না, আজকে দিবে না। তাড়িটা কেন কিসের বল? এটা বুঝতে পারছো না মাসি? হ্যাঁ। সেই ছোট থেকে এত বড় হলাম মাসি, তুমি যে হ্যাঁ, তুমি হ্যাঁ। যে আমার বাড়িতে হ্যাঁ, এই আমার সামনে- মাসি রয়েছে আমি তো সেটাই জানতাম না। তার বাড়িটা সামনে আছে না, ওর বাড়ি যে খেলো সন্ধ্যাবেলা। তাহলে তুমি যে আমার মাসি রয়েছে আমি তো সেটা জানতাম না। জানবি কি করে? তাহলে কি করে বুঝবো তুমি আমার মাসি আমি রয়েছে? এসেছিলাম, তোর যখন অন্নপ্রাশনের সময় এসেছিলাম একটা বড় দেখে থালা নিয়ে, জানিস? বাবা তুমি আমার সেই থালাতে করে তুই পায়েস খাচ্ছিলি, তাই আর হঠাৎ দেখে পেছন দিয়ে পায়েস বেরিয়ে গেছে। মাসি একবার মুখ সামলে কথা বলবে, আমি আর প্রেস্টিজ রয়েছে, আমি বড় হয়েছি মাসি। এখানে কেউ তো সেই শুনে না। ছোট থেকে একেবারে বলবে না কেউ মাসি। শোনে না, আমি আর তুই তো। যাই হোক বাদ দে, আমি এসে একটা কথা ভাবছি, কি ভাবছো সেটাই বলো। বলবো? কি বলো না? তাকে দেখতে পাচ্ছি। আরে তাকে মানে কাকে? আরে কাকে বলবে তো? পড়ার মুখে এটা বুঝে তোর মা গেল। ও আমার মা কে? হ্যাঁ। আরে আমার মা তো বাড়ির ভেতরে রয়েছে, শ্যামা মায়ের পুজো করছে। তোর মা এখনো বেঁচে আছে? মাসি মরে না। আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমার মায়ের মৃত্যু কামনা করছো মাসি? সাদা করছি না। কেন কি করেছে কি আমার মা? যতবার এই যাবটা এসে জটিলা বলে ডাক দিয়েছে, বাবা ঝাঁটা নিয়ে তেড়ে এসেছিল, আজকে সারা সপ্তাহ পাচ্ছিল তাই বলছে। মাসি আমার মা একটু ব্যস্ত রয়েছে, শ্যামা মায়ের পুজো হচ্ছে, তাই বলো যা তো কুটিলে বাইরে কে এসেছে দেখায়, তাই আমি এসেছি। তাই? হ্যাঁ মাসি। ঠিক আছে, ভেতরে গিয়ে তোর মাকে বলো ওই বৃন্দাবন থেকে তোমার দিদি এসেছে, একটু দেখা করো। ঠিক আছে ঠিক আছে, একটু বসো, মাকে ডেকে দিচ্ছি। বলি ও মা, তোমার ওই বৃন্দাবন থেকে কোন বড় দিদি আর আমার মাসি এসেছে, তুমি একবার এসে দেখা করে যাও মা। বলি ও মাসি কি? তুমি তো অনেকখানি পথ ধরে এসেছো, নিশ্চয়ই খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ। সত্যি বলছো? হ্যাঁ গো। আর জানো কি গরম পড়েছে জানো মাসি? প্রচুর গরম আমাদের বাড়িতে একটা কি সুন্দর কুলার নিয়েছি। সত্যি? হ্যাঁ গো মাসি, তুমি একটু কুলারে বাতাস খাও, আমি মাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আর তোমার জন্য চা জল খাবার মিষ্টি সব নিয়ে আগুন তো ঢং মুদরকে যাবি, তোর গলা টিপে দেবো আমি। না না, ঘুষাইলো না, গরু গা ধোয়াইলো, বুঝতে পারি। আর মায়েজিকে দুইজনে এইরকম। হ্যাঁ, কিছু সময় অপেক্ষা করে দেখি জটিলা এসে আবার কি করে। বলি ও জাটি। হ্যাঁ, ছি 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 ছি। ওটা ছাড়া তুই কি আরে আসবি তো সকাল সকাল আসবি না, এই দুপুরবেলা প্রসাদ পাওয়া হয়ে গেছে আপনাদের। ওর দিদি আসছে, ওর মুখ পুড়িয়া মারি আমি। কে মোর নাম ধরে কে রেখেছো? তুমি মোর নাম ধরে ডেকেছিল? এই যাবট হচ্ছে আমার যাবট, আমার উপর কথা বলার কারো বাবার সাধ্য নেই। আমার নাম ধরে ডাকা, যে আমার নাম ধরে ডেকেছিল তার সঙ্গে একটা আমি বুঝাপড়া করতে চাই। কে কে আমার নাম ধরে ডেকেছিল? এই যাবটে আমার নাম ধরে ডাকা, ওর মুখ পুড়িয়া মারি আমি। কোন আট কুড়ি না কোন ঝাঁটা গাগুইছি বলি কুটিলে। এই দরজার মধ্যে গরুগুলো বেরিয়ে যায়। এই দরজায় কি রেখেছিস? আমার কোমরটা হাঁকে দিল ভেঙে রে।
আমার কোমরে কে পা তুলে দিল, আমার কোমরটা কে দিল ভেঙে রে, আমার কোমরে কে পা তুলে দিল, আমার কোমরটা কে দিল ভেঙে রে, আমার কোমরে কে পা তুলে দিল। তুই 8 কুড়ি হাতর ছাড়ি এক ভাতার ছাড়ি তুই খালকে যাবিল, আমার কোমরটা কে দিল ভেঙে রে, আমার কোমরে কে পা তুলে দিল, আমার কোমরটা কে দিল ভেঙে রে, আমার কোমরে কে পা তুলে দিল। তাহলে ফোন করার দিনে তোকে দেখতে পাও না, মোর কোমরে পা তুলে দিস। ওরে বাবা রে বাবা, আমি আমার এক ধারে বসে দেখছিলি, এসে আমার কোমরে পা তুলে দিলি। হাতার ছাড়ি আমি আমার এক ধারে বসে দেখছিলি, এসে আমার কোমরে পা তুলে দিলি। তুই 8 কুড়ি তুই হাতার ছাড়ি দেখ ভাতার ছাড়ি তুই খালকে যাবিল, আমার কোমরটা কে দিল ভেঙে রে, আমার কোমরে কে পা তুলে দিল, আমার কোমরে কে পা তুলে দিল, আমার কোমরে কে পা তুলে দিল, আমার কোমরে কে পা তুলে দিল। দিদি কি বাবা, ছি 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 ছি, এই দিদি দিদি এই দিদি তোমার আবার কোলগেটের হাসি কোথা থেকে এলো? এই দিদি আমি ভাবছি রে সাদা রঙের শাড়ি সে গুটি দিচ্ছে, সাদা রঙের ষাঁড়, আমার বাড়িতে আমি ষাঁড়। এই দিদি এই দরজার মধ্যে গরুগুলো বেরিয়ে যায়, তুমি এই দরজায় বসেছিলে দিদি। আমার বাড়ি নেই, কত বড় বাড়ি, চতুর্শালা বন্ধ, মাঝখানে ফাঁক। এর মায়ে যে কাউকে কথা বলতে না, মায়ে যে কথা বলে না, তোমার কি বল দেখি সঞ্জটিলে, আমি তোর বাড়ি অনেক কষ্ট করে অনেক ভালোবেসে তোকে এসেছিলাম, কিন্তু এসে তোর মায়ের যে যার ব্যবহার, হ্যাঁ মোর মায়ের ব্যবহার আর মোর মেয়ের ব্যবহার আর মোর ব্যবহার পুরোটাই আলাদা দিদি। জটিলে দিদি তোর মেয়েটা আমার সঙ্গে জানাইতে কাণ্ড করলো, তারপরে তুই বাড়ির ভেতর থেকে যে ভাষাগুলো আমাকে বললি না, আমার এখানে লেগেছে জানিস, এখানে। এই দিদি জানো, আরে জটি শোন, তাই যে আশা নিয়ে এসেছিলাম তোর বাড়িতে এসে আমি খুব কষ্ট পেয়েছি। কষ্ট তাই পেয়েছো? তো আজকে তোকে প্রথমে কি বলতে ইচ্ছে করে যাচ্ছি জটিলে, তুই সবার সঙ্গে এমন ব্যবহার করিস না, করিস না, করিস না। এই দিদি তুমি তুই আমার সঙ্গে যা ব্যবহার করলি, তুমি কিছু মনে করো না দিদি, আমি তোমাকে আমি মনে করি না বলে তোর দিদি আমি, তুই না দেখে আমাকে যে গালাগালি দিয়েছিস, তাই তো আজকে তোকে না আবার ধাক্কা দিচ্ছিস সব। হ্যাঁ কি গো দিদি? জটিলে বল, হবে না, হ্যাঁ হবে না, হবে না, উঠে নে। এই দিদি আমি না তোমাকে প্রণাম করতে মনে থাকি, প্রণাম করবি? জানো আমার এটাই দোষ, জানো এখানে ওখানে ছুটে ছুটে না আমি কখন যে কাকে কি বলি না, এটাই আমি ভুলে যাই দিদি। আমি তোমাকে না করতে মনে থাকিনি না, এটাই ব্যাপার। না, না, প্রণাম করবি সেটাই বল। হ্যাঁ গো আমি তাহলে করি। নে বল, যা প্রণাম যখন করছি এটা ভালো করে আশীর্বাদ দিয়ে যা, উচ্ছন্নে যা। আমি উচ্ছানে যাবো। এই দিদি তুমি আমার দিদি, তুমি না তুই আমাকে যে গালাগালি দিস তার থেকে আমি বেশি কিছু বলিনি। আর উচ্ছনে যাবি বলতে মানে কি দুঃখ পেয়েছিস নাকি? হ্যাঁ তো দুঃখ তো- আরে তুই উচ্ছনে যাবি, তুই কি উচ্ছনে যাবি? তোকে ভালো থাকতে গেলে রোগ শোক জরাব্যাধি যা আছে সব উচ্ছনে যাবে। তুমি ঠিক বলেছো দিদি, তুই তুমি ভালো ঠিক থাকবি। বলেছো। চলো 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 আমাদের বাড়িতে না হ্যাঁ। 4টা কুলার আছে, কুলার বাতাস খাবো তাহলে সারা দিন সারা এত রাত। সময় বলিস নাকি? হ্যাঁ চলো চলো চলো। ওরে বাবা, ওই জটি রে। এই, 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 বাবা, এই, এই চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। ওরে বাবা রে, ওরে আরে বাবা। চুপ কর, এ সত্যি এর নামও কুকুর আর কর্তব্য কুকুর। দরকার নাই। এই মোর দিদি আসছে, মোর জাহাজে দিদি। ওরে এই দিদি এ? দিদি চলেছে চলেছে, কুকুর বাঁধা তোর আছে। মাথা খারাপ? কি গো, না, কি না, গো? বাড়ির উঠানে তুই কুকুর পেঁধে বসছিস। থাকবো না থাকবো না। যেভাবে লাভ দিছিল বুড়িকে ধরতে পারেনি, ছুটে পেরেছি বলে ধরতে পারলে এক খাবলে ছবি করে নিত বাবা। এই দিদি তুমি বুঝতে পারছো না না, আমি মোর মেয়ে বাড়িতে থাকি, আজকালে যে অবস্থা কিনা এই জন্য সামনে আমি কুকুর পেয়েছি দিদি। সত্যি? হ্যাঁ তুমি চলে এসে তুই দিদি। আগে বাঁধ। বাঁধা আছে বাঁধা আছে। এই তোর মাসি হয়, তোর মাসি, মাসি চুপ কর চুপ কর। আমি কুকুরের মাসি, আর কারোর মাসি হতে পারলে না।
তোর জন্য বিস্কুট আনছে বিস্কুট হ্যাঁ খেয়া দেয়া কাজ নেই চুপ বিস্কুট চুপ 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 কর চুপ কর তুই কুকুরের মা আমি মাসি নয় আমি কুকুরের সত্যি তুই মা। বাঁধছি তো বান্ধা আছে চলে এসেছি। বিশ্বাস নাই তোকে তুই আবার ঠকাবি মুখে মোর এইখানে একটা লাদনি আছে জানো তাকে সঙ্গে করলে যাবো তুমি লাদিনিও আনতো সঙ্গে করে হ্যাঁ সেই বৃন্দাবন থেকে যাবোটা আসছে ঠিক আছে মোর বাড়িতে যা আছে না তোমার লাদিনিকে খাওয়াবো আর তোমাকেও খাওয়াবো চলে যা চলে যা দিয়ে আসবি চলে আয় তো। হাই এক মোর থেকে কুত্তার ভয় বেশি আলে তোর স্কুল টিস্কুল যাবো কি করে ঘাট পেলাতে ছুটে ঘর পেলে আসবে স্কুল যায়নি তো যা হয় হবে বুড়ি একলা যাও আর কি করে হ্যাঁ খায় খাও তো না বেঁচে থাকবো চলে এসো দিদি চলে এসো হ্যাঁ বাঁধ বাঁধ ভালো করে বাঁধ। এই চুপ কর তোর মাসি মোর দিদি ওই ওই আলে বাঁধ না আরে থাম না কতদিন পরে মোর দিদি আসছে কিছু আনছে মোর জন্য তোর জন্য আর মোর মেয়ের জন্য কিছু এনেছে সুদা বৌমার কথা বলা যাবে না বৌমা যখন করি আমি মোর দিদিকে খবর দিই না ও কথা বলা যাবে না এই দিদি তুমি কি আনছো মোদের জন্য না না আমি হাতে করে কিছু নিয়ে আসতে পারি দোকানদার এখান তো গহনা আনতে পারতো গহনার দাম কম একটা হার আনতে পারতো মোর তোরে মোর হার নেই তুমি একটা কি আনছে বলে আমি তোমার বোন ওই দিদি আমি অর্ডার করছি এখন তৈরি হয়নি কামার সালা কোথায় যাই হোক কামার সালায় কামাশালায় গহনা ভালো হবে ভালো খুব ভালো তুই তা যাই হোক মোটামুটি তুই ভালো আছিস তো এই দিদি আমি খুব ভালো আছি তোমার বাড়িতে এই যে দুপুরে হঠাৎ এসেছো না হ্যাঁ। অন্য পাশের খবর আছে সাত বক্ষণের খবর আছে তা তোর মা হেঁটে মাথা আছে না রে এই বয়সে আমার সাত ভক্ষণ হবে এই লুচি লুচি খাবার নিয়ে আয়। তোর সাত ভক্ষণ আমার পেট চালাই এই দিদি তাহলে কিসের খবর তোদের যে 20খানা গাবি ছিল এখন আছে বিস্খানা হ্যাঁ। না দিদি বিস্খানা নয় 120খানা আমার বাড়িতে গাবি রয়েছে দিদি 120 হ্যাঁ গো তাহলে দধি দুগ্ধ অনেক হয় জটিলে এতগুলো গাভী দধি দুগ্ধ হবে না সেগুলো কি করিস রে? সেগুলো কি করে জানো আমি আমার মেয়ে গাভী দুধ খাই আমার দুধ এই যাবড়তে সবাইকে এই কি কথাবার্তা ছিলি বল দেখি তোর না না তোর গাভীর দুধ যা হয় তোর মা মেয়ে খেয়ে নিস হ্যাঁ আর তোর এই বুড়া বয়সে কত দুধ বাড়াই বল দেখি তুই হ্যাঁ গো মোর এত দুধ জানো দিদি এই যাবড়তে সবাইকে খাইয়েছি এখনো খাই সত্যি তাহলে ল্যাকটোজেন কিনা বন্ধ করে এই দিবি দিদি এতগুলো গাভী কার যাবে তোর কাছে আসে এতগুলো গাভী কার দিদি এতগুলো গাভী তোর তার দুগ্ধ কার গাভী যদি তোর হয় দুগ্ধ তোর তাহলে এই জন্য বলেছি মথুরা বাজার আমি আর যাই না বাজার বন্ধ হয়ে গিয়েছে এই দুধ আমি এই যাবড়তে সবাইকে খাইয়েছি দিদি এই ব্যাপার তাহলে চল এই জটিলে এই দধি দুগ্ধগুলো কাউকে খাওয়াতে হবে না দান করতে হবে না ফেলতে হবে না নষ্ট করতে হবে চলো তোমাকে খাবো চলো আরে আমি কত খাবো আমি কত খাবার দিকে বড় বুড়ো কাউকে খাওয়াতে হবে না ওই যে মথুরার বাজারটা বন্ধ হয়ে গেছিল হ্যাঁ বন্ধ হয়ে গেছে। আবার নতুন করে সেই বাজারটা খুলেছে খুলেছে আর ওই কি? বাজারে যদি দধি দুগ্ধগুলো পাঠাতে পারিস কত দাম পাবি? কত এখানে চলো এখানে কত এখানে 40 মাত্র 40 টাকা হ্যাঁ গো ওমা গরু চাষ কার আছে একটু হাত তুলে দেখি কারণ নাই এই যে তোমার যা অবস্থা তোমার গরু থাকবে না হ্যাঁ? হ্যাঁ তুমি পরে দুধ খাবে গরু আর এই জন্য সকালবেলা যখন আসি বললাম আসি গাই বেচে দে দুধ কিনে আন। এই 40 টাকার দধি দুগ্ধ মথুরার বাজারে নিয়ে গেলে কত দাম পাবি কত দিদি 150 रुपया देगा 150 রুপিয়া দেগা হ্যাঁ। চলো 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 আমি 150 রুপিয়ার জন্য আমি তোমার সঙ্গে যাবো যা 150 টাকা সব রকম ভালো হয়ে গেছে তোর মেয়েটা বলছিল মায়ের শরীরটা ভালো নাই পায়ে ব্যথা হাঁটু ব্যথা কোমরে ব্যথা পেটে ব্যথা বুকে ব্যথা ছাতি ব্যথা সেটা ব্যথা সব ব্যথা ভালো হয়েছে অতখানি পথ চলতে পারবি আর যখন চলতে পারবি আমাকেই চালাবি তোমার কি জ্বালাবো আমাকে জ্বালাবে না না, না। আমি সামনের দিকে এগিয়ে যাবার পেছন দিয়ে ডাক দিয়ে বলবি ও দিদি ও দিদি ও দিদি কোলেলে না রে আমি যে চলতে পারি না ও দিদি ও দিদি 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 ও দিদি কোলেলে না রে আমি আর চলতে পারি না 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 ও দিদি ও দিদি ও দিদি কোলে এলে না রে আমি আর চলতে পারি না 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 ও দিদি কোলে আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি নিয়ে আগুন তোর দুধ কি ভার
মধুদ ভার না না, বুড়া বয়সে অত দদি দুধ মধু তোমাদের অনেক তফাৎ দিদি। আমি আমার এই বয়সে নালে স্বামী চলে গেছে, আমি এখন ইয়ং ম্যান, তোমার তো চুল পেকে গেছে দিদি, তোমার সঙ্গে আমার অনেক তফাৎ দিদি। যে বডি ধরে রাখছিস আর একটা হলে হতে পারে আর কি। দিদি, আমি তোমার বোন হয়েছে যাই নাই তা বলে যাচ্ছে না সেরকম কিছু বলি তোর যারা হবে না। দরকার নেই, আমি তোমার সঙ্গে যাবো না। তোর বাড়ি আমার মেয়ে কুটিলা, তোর মেয়ে কুটিলা, হ্যাঁ। ওই মেয়েটার কথা বলিস না জটিলে। কেন, কেন, কেন? ও যে সাংঘাতিক মেয়ে আমার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে সে দিয়েছে। তো বটে, সে তো বটে, আমার পা তুলে ঝগড়া করে ঠিক করেছে দিদি। আমার লাঠি চাড়িয়ে আমাকেই মারছে। মারাটা উচিত ছিল, একটু কম হয়ে গেছে দিদি। জানো আমার মেয়ে এমন, জানো জলে আগুন লাগা, সত্যি কাঁচা বাসে ঘুল লাগায়, আর কার সোনার সংসার আছে, এটাই কি আমি আর আমার মেয়ে ভাঙতেও পারি দিদি। যাই করুক না কেন আমি ওকে নিয়ে যাবো না। দরকার নেই, আমি আর আমার বাড়িতে কেউ নেই, হ্যাঁ। প্রসাদ দেওয়া হচ্ছে, চলো প্রসাদ খেয়ে তুমি এবার চলে যাও। এবার বাজার এই জাতি শোন, তোর বাড়িতে আরেকজন আছে। আছে আয়ান, আয়ান। আয়ান তো বাড়িতে নেই, আরে আমি আয়ানের কথা বলছি না, তাহলে কার কথা বলছো? তোর বাড়িতে আছে। আর বাড়িতে কেউ নেই। তুই নাকি নতুন বৌমা করেছিস। এই এই দিদি, আচ্ছা আমি যে বৌমা করছি তুমি জানলে কি করে বলো তো? জানবো আমি না, তো জানবো তোমাকে না। খবর দিই না। এই যাবটে আসার সঙ্গে সঙ্গে সবাই বলছে জটিলা তো নতুন বৌমা করেছে। কে বলেছে, কে বলেছে? ওই তো এই যাবটে আমার যাবটে তোমাকে ফুঁকে দিয়েছে দিদি। হয়তো সামনে মোর দুটা সামনে বান্ধবী। পরে দেখা করবো তোমার সঙ্গে। জানো দিদি, সত্যি আমি বৌমা করেছি জানো। ওই যে- এরা এত হিংস না, এদের ওই বাসুতে গরুগুলো উঠে গেছিল, ওই মেয়েটা জানো দিদি গরুগুলোকে কি মারলো জানো? দাদা, তোর সেই দুঃখে ওই হিংস না, ওর সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছিল দিদি জানো, ওই জন্য তাকে ফুঁকিয়ে দিয়ে। তোর বাড়ির গরু তার ঘরে উঠবে কেন? গরু উঠবে না? আরে গরু হচ্ছে, গরু কিছু জানে বুঝতে পারে না দিদি। যাই হোক, শোন। ওর বাড়িতে যে মোর গরু ঘাস খাচ্ছে, ওর ভাগ্য বলো, ওর বলবো আর বলবো নি। তাহলে নতুন বৌমা করেছি। নিশ্চয় দেখতে খুব ভালো। হ্যাঁ গো, রাজনন্দিনী, রাজার মেয়ে গো। নামটি কি জানো? নাম কি? ওই রাধারানী গো, রাধারানী। তোর বৌমা হলো শ্রীমতী রাধা রানী। হ্যাঁ গো, ওর লাগি আসিয়াছি তো আমি। আশাটা তো উচিত দিদি, তোমাকে তো খবর দি না, তুমি দেখতে এসেছো আমি সেটাই বলো। লোকের মুখে শুনেছি তোর বৌমা হ্যাঁ, হ্যাঁ, তুমি আমার দিদি, আমার বৌমা মানে তোমার বৌমা। পরে বুঝতে পারি। এই দিদি, সত্যি সত্যি কি এনেছো মোর বৌমা? না আজকে কিছু আনেনি, পরের বারে নিয়ে আসবো। তুমি কি মোর দিদি? তবে একটা কথা বলবো, কি গো, তুমি সত্যি মোর দিদি তো? চিনতে পারছিস না নাকি? হ্যাঁ, চিনতে পারছি, সেই ছোটবেলা দু বোনের ল্যাংড়াটা ছুটছিলি, জলে পড়ছিলি, খালে পড়ছিলি। হ্যাঁ সেই মনে আছে তোর কথা? তুমিও জানো, আমিও জানি, তুমি দেখেছো, আমিও দেখেছি। সেই দুজনে একসঙ্গে জামা কাপড় খুলে দিয়েছে, আম লইছিলাম। সেইটা। আর তুমি কার সঙ্গে কথা বলছো আমি সেটাও জানি। আমিও জানি তুই কার সঙ্গে কথা বলছিস। সেদিনের কথা মনে তবে থাকে। একটা কথা বলি শোন, তোদের তো বাজারে যাওয়ার কেউ নেই। বলবো বলো, বলবো বলো না। কিছু বলবি না তো? বলার কি আছে, তুমি আমার দিদি, তুমি বলবে, আমি না তোমার বলছি বোন। তোদের তো বাজারে যাওয়ার কেউ নেই। না আর কেউ নেই। বলি তাহলে। আচ্ছা দিদি, তুমি বলতে যাচ্ছ না, আমার যেটা আছে তোমাকে দিয়ে দেবো আমি। আরে তোর যেটা কেন, আমি যেটা বলি শোন। আচ্ছা ভক্তমল্লির মায়েরা কি বলেন, এবার কথাটা বলবো? হ্যাঁ, কিন্তু বলার সঙ্গে সঙ্গে জটিল রেগে যেতে পারে, ও লাঠি নিয়ে তাড়া করতে পারে, দু চার ঘা দিয়ে দিতে পারে। আপনারা আমাকে একটু রক্ষা করবেন তো? সবাই বলছেন তো নাকি? তাহলে একটু কি করে বলবে দিদি, আমার দিকে দেখছে ঘুরে, বুঝতে ওই দিকে, জানো ওই দিকে কেন? বলার কি সম্ভব হবে তাহলে দিদি? লজ্জা করে তোকে আর ভয় করে, ভয় করে। ভয় করে। তবে একটা কথা বলি শোন, তোদের তো বাজারে যাওয়ার কেউ নেই, আমি না, যাচ্ছি ওই বাজারে। হ্যাঁ, তুমি তা যাচ্ছ। আমার সঙ্গে তোমার সঙ্গে বলবো, বলবে কি বলে ফেলো দিদি। আমার সঙ্গে তোর বৌমাটাকে বাজারে পাঠিয়ে দিলাম। চড়কা কি বললে দিদি, কি বললে? যত বড় মুখ নয় তত বড় কথা, শান্ত হও জটিল। 10টা নয় 20টা নয়, একটা কথাটা বৌমা। শোন না। ভালো হলে আমার বৌমা, কথাটা খারাপ বোঝা- হলে আমার বৌমা। আরে বোঝা- তুমি আমার দিদি, তোমার কথাটা শোন। মুখ পুড়িয়ে আমার, আরে তুমি আমার আরে কাপড়, দিদি, আরে কাপড়, তোমার মুখ আরে কাপড় না বলো, আরে কাপড় না বলি। তোমার মুখ পুড়িয়ে আমারই মোর দিদি। জটিল, আসেন। মোর বাড়িতে এসেছে আসেন, এই জন্য আসেন। দেখতেছি, আসেন। ও কি মোর দিদি না আর অন্য কেউ হবে? 7 বার উপর নিচে দেখতেছি, সত্যি কি মোর দিদি? মোর দিদি হলে মোর বৌমাকে ওই বাজারে নিয়ে যেতে আসে। ছি 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 ছি, দূর হয়ে যাও আমার বাড়ি থাকতে। তোর বলার আগে আমি বেরিয়ে চলে আসছি। আর তোর বাড়ি যাবো না রে জটিলে, দরকার নেই, শুধু দরকার বলেছি নেই। বৌমাকে নিয়ে যাব বাজারে। হ্যাঁ, আমার সঙ্গে যাবো, আমার সঙ্গে বাড়ি ফিরে আসবে। আরে পয়সা হলে কি আমাকে দিবি?
গয়না গড়াবি, তুই একখান পরবি, তোর ঝি একখান পরবি, ঢং দেখাইতে পারবি। কিরকম কাপড় চুপড় তুলে তাড়া করছে দেখো। আরে জটিলে, দিদি তুই যে আমাকে যে ভাষায় গালাগালি দিলি, এইখানটাই বেজেছে। এখনো যা অবস্থা এখানে শরীরে না, লেগেছে? এখন যা অবস্থা আছে না, শুধু আমি তুমি বলে কিছু বলি, নাহলে আমি সব কাপড় খুলে ফিকে দিতি আমি দিদি মনে করছি। সেটা আমি বুঝতে পেরেছি জটিলে। বুঝতে পারাটা উচিত তো। সেদিনের ভালোবাসার কথা আর মনে নেই রে জটিলে। ছিল, এখন নেই, এখন নেই। তবে বলি শোন, তোর বাড়ি আমি আর যাচ্ছি না। আমি যে পথে এসেছিলাম সেই পথে চলে যাচ্ছি। আর যেতে যেতে মনের দুঃখে কষ্টে তোকে কি বলতে ইচ্ছে করে জানিস তো জটিলে? কি বলবে, কি বলবে?